আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসিত করতেও চায়, সে পারবে না। আওয়ামী লীগ এতটাই পচে গেছে যে এটাকে আর কোনোভাবে এটা পুনর্বাসন যোগ্য না। মানে আমরা চাই বা না চাই, কেউ যদি প্রচন্ড চেষ্টা করে, ইন্ডিয়াও যদি প্রচন্ড চেষ্টা করে, আওয়ামী লীগকে সে আর কখনোই বাংলাদেশে এস্টাবলিশ করতে পারবে না। আমি বাংলাদেশের ফ্যাসিস্ট হঠাৎ আমি করব। আমরা যদি সোসাইটিকে ডিভাইডেড রাখি, যেটা আওয়ামী লীগ করে গেছে, তাহলে আমরা দেশটাকে রাখতে পারবো না, সার্বভৌমত্বকে রাখতে পারবো না। হ্যাঁ, দেশটাকে কেড়ে কেড়ে নেবে, বিভিন্ন জায়গা কেটে 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 বিভিন্ন জন নিয়ে নেবে। হ্যাঁ, তো আমাদের দেশের সার্বভৌমত্ব রাখার জন্যে আমাদের রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। এখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে আওয়ামী লীগের সাথে সামান্যতম সম্পর্ক আছে এরকম লোককেই সোসাইটি থেকে বের করে দিতে হবে, তাকে কোনো করা। এটা যদি করতে যাই, তাহলে এই প্রতিশোধের যে শৃঙ্খল, এটা কখনো থামবে না। এই চক্রটা একের পর এক চলতে থাকবে। এই প্রতিশোধ আবার সবসময় মাথায় রাখতে হবে, আজকে যে নিপীড়িত, সে এক সময় ক্ষমতাবান হবেই। হ্যাঁ, আপনি যদি কাউকে নিপীড়ন করেন, সে এক সময় ক্ষমতাবান হবেই হবেই হবেই। এটাকে কেউ ঠেকাই রাখতে পারবে না। এই যে ফিলিস্তিনিদেরকে যে নিপীড়ন করে রাখছে, ওরা এক সময় ক্ষমতাবান হবে। হ্যাঁ, তো তাহলে তখন কি হবে? আমরা কি এই চক্রের মধ্যে পড়বো? আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রক্তপাত, এটার মধ্যে চলবে না। এটাকে একটা জায়গায় স্টপ করতে হবে এবং একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমাদের জেনারেশনকেই হতে হবে। তো তাহলে কি, মানে আমার উপরে তো অবিচার হয়েছে, মানে আমি পার্সোনালি তো আমি নিগৃহীত, সাফায়েত নিগৃহীত, তাই না? সাফায়েত তো তুমি তো এটা হয়েছো, তাহলে চাকরি গেছে। আমরা তো কম, মানুষজনের জীবন চলে গেছে, গুম করছে, ক্রসফায়ার করছে, সম্পত্তি নিয়ে গেছে, বাসা ভেঙে ফেলছে, বাসার ছাদের থেকে ফেলে মেরে ফেলছে, হ্যাঁ, পায়ে গুলি করছে, পঙ্গু করে দিছে, তাই না? সম্পদ নিয়ে গেছে, আরো কত, আমি বিশ্রী আর এগুলো বললাম না, আর কত কিছু করছে। তাহলে আমরা কি এটাকে ছেড়ে দেবো? ভোট দেওয়ার জন্য ধর্ষণ পর্যন্ত করছে। এক্স্যাক্টলি, আমরা কি এটাকে ছেড়ে দেবো? না। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে ক্রাইম গুলোকে আলাদা করতে হবে। একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, আর একটা হচ্ছে পলিটিক্যাল অফেন্স। হ্যাঁ, ধরেন একটা লোক আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তো তাহলে আওয়ামী লীগের এই রেজিমে যে পলিটিক্যাল যে অ্যাট্রোসিটিস, যে নিপীড়ন, যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, যে গোলাগুলি, যে খুন করা, খুন খারাপি, গণহত্যা, এগুলোর একটা নৈতিক দায় কিন্তু তার থাকে। হ্যাঁ, একটা নৈতিক দায় থাকে। কিন্তু যে ক্রিমিনাল অফেন্স করছে, ধরেন প্রদীপ মেজর সিনহাকে গুলি করছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তাহলে এই ক্রিমিনাল অফেন্সের পানিশমেন্ট বাংলাদেশের যে ক্রিমিনাল ল এন্ড প্রসিডিওর আছে সেই অনুযায়ী হবে। নাম্বার 2, পলিটিক্যাল অ্যান্ড ক্রিমিনাল অফেন্স দুইটা একসাথে। ধরেন যেটা হাসিনা, হ্যাঁ, হাসিনা গণহত্যার নির্দেশদাতা, হ্যাঁ, সে এতগুলো প্রাণ হত্যার নির্দেশদাতা, তাহলে হাসিনার কি হবে? হাসিনারও শাস্তি হবে, হাসিনাকে আমরা ট্রায়াল করব। কিন্তু এই যে ধরেন ছোট 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 হাসিনা আছে, বিভিন্ন জায়গায় হয়ে আছে, তাদেরকে আমরা কি, যারা আওয়ামী লীগ করছে, যারা আমাদের সাথে তর্ক করছে, যারা আমাদের কিছুটা ক্ষতি করছে, হ্যাঁ, যারা আমাদের পিছনে লাগছে, এদেরকে কি করবো? এখনো যারা লেগে আছে, এখনো যারা ফ্যাসিবাদের গুণ গায়, এখনো যারা লেগে আছে, যারা ফ্যাসিবাদের গুণ গায়, সেটাকেও আমরা এই কনসিডারেশনের মধ্যে আনবো। কিন্তু এই যে সোসাইটিতে এই লোকগুলো তো আমার পাশে থাকে, আমার পাশে একই জায়গায় দোকান করতে যায়, আমি একই জায়গায় কেনাকাটা করতে যাই, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে তার মুখে। হ্যাঁ, তা হয়তো সে একজন টিচার যে ফ্যাসিবাদের দোষর ছিল, তার কাছে আমার পড়তে যেতে হচ্ছে। হ্যাঁ, অথবা সে আমার ছাত্র, হ্যাঁ, আমি টিচার, সে ছাত্রলীগের ছেলে। তো এটা কিভাবে আমরা এই সোসাইটির মধ্যে আমরা এটাকে কিভাবে দিই? এইটার জন্য এই যে রিকনসিলিয়েশনের প্রসেসটা হচ্ছে, আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। সেটা হচ্ছে যে কোনো সোসাইটিতে একটা তো কমন জায়গা থাকে, তাই না? একটা কমিউনিটি থাকে যেখানে আমরা সবাই একসাথে হইতে পারি। ধরা যাক আমাদের বাংলাদেশে একটা খুবই সহজ একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসজিদ। আমরা মসজিদে একসাথে হই, শুক্রবার হলে আমরা সবাই মসজিদে যাই। তাহলে এই কমন প্লেসে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করবো। এখানে যারা নিপীড়িত, নির্যাতিত, তারা তাদের গল্পটা বলবে সবার সামনে, সমাজের সামনে, এবং সেইখানে নিপীড়ককে উপস্থিত থাকতে হবে, তাকে শুনতে হবে তুমি কি করছো।
তাকে পার্ট হইতে হবে, এই গল্প বলার পার্ট হইতে হবে, এবং সমাজকে স্বীকার করতে হবে যে হ্যাঁ তুমি ভাই বেইনসাফির শিকার হয়েছো। এখন যে তোমাকে বেইনসাফি করলো তাকে বলতে হবে যে বলো এখন তুমি কি করবা, তোমার কি বক্তব্য আছে। তুমি একটা হইতে পারে সে অস্বীকার করতে পারে, হ্যাঁ, একটা হইতে পারে সে স্বীকার করে অনুতপ্ত। এটা হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। যদি সে অনুতপ্ত হয়, স্বীকার করে, তাহলে কিন্তু ব্যাপারটা মিটে যায় এখানে। হ্যাঁ, সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। আমি আমার নিপীড়নের কথা বললাম, আমার বেইনসাফি আমার উপরে যেটা হয়েছে সেটার কথা আমি বললাম। আমি নিপীড়িত হিসেবে যেটা চাই সেটা হচ্ছে আমি অ্যাকনোলেজমেন্ট চাই যে আমার উপরে যে নিপীড়ন হয়েছে এটা সমাজ যেন অ্যাকনোলেজ করে, সমাজ যেন মনে রাখে। মনে রাখা দরকার তো, কারণ আবার আর এরকম একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, এবং যে নিপীড়ন করলো সেই কনসিকুয়েন্সটা দেখলো যে আমার সমাজের সবার সামনে আমি নিপীড়ক হিসেবে চিহ্নিত হলাম, অপমানিত হলাম, আমার সমাজে আমার অবস্থানটা ছোট হয়ে গেল, এটা জানলো সে। এইটাই হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। এই যে এই জিনিসটা আমাদের প্রত্যেক পাড়ায় 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 মহল্লায় এটা আমাদের করতে হবে। যদি আমরা করে ফেলতে পারি, আমরা একটা বড় ধরনের অংশকে, এখন যারা স্বীকার করলো না, তখন আমাদের সমাজের দায়িত্ব পড়ে যায় সে যেটা বলছে সেটা তো সত্য বলে আমরা মনে করছি এবং সে সেটা স্বীকার করলো না, তাহলে এটা আমাদেরকে ফার্দার স্টেপে যেতে হবে, আমাদের একটা ক্রিমিনাল প্রসিডিউরে যেতে হবে। হ্যাঁ, এটা অনেকটা হতে আমরা বলি গ্রাম্য সালিশ হয় না? হ্যাঁ, গ্রাম্য সালিশের মতো, যে গ্রামের সালিশে যদি এটা মিটে যায়, হ্যাঁ, তাহলে রিকনসিলিয়েশনটা দ্রুত হয়, আমরা অনেক সমস্যাকে একবারে সমাধান করে ফেলতে। এটা দাদা একটা কোয়েশ্চেন হলো যে এটা আমরা কত দ্রুত করতে পারবো, বা এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে? এই যে আপনার মুখ থেকে বের হলো বা আমরা বলতেছি এটার জন্য, এটা কত দ্রুত মানে আমরা করতে পারবো? কারণ এটা যত দ্রুত করতে পারবো আমার মানে তত তাড়াতাড়ি আমরা এটা দ্রুত হওয়ার প্রসেস হচ্ছে প্রফেসর ইউনূসকে বলতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেস, একটা ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি থাকবে যারা এটাকে কোঅর্ডিনেট করবে। এটা যদি সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়, একটা পলিসি তৈরি করে দেওয়া হয়, তাহলে এটা দ্রুত তো ছড়াই যেতে সময় লাগবে। আচ্ছা, কিন্তু সমাজকে যদি করতে হয় তাহলে এটা তো সময় লাগবে। সমাজে আমাদের কারোই এরকম অথরিটি নাই যে আমরা অথরিটি নিয়ে বলবো সমাজে বিভিন্ন জায়গায় এটা ঘটতে থাকবে, এটা তো আমাদের কারোই এরকম নাই, তাই না? তো প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে এই প্রসেসটা শুরু করে দিতে পারে, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে প্রসেসটা কিভাবে হবে, কোথায় বসবে তারা, কারা থাকবে ওই জায়গায়, হ্যাঁ, এবং এখানে যদি সেটেল হয় তাহলে সেই সেটেলমেন্টের একটা মিনিটস পাঠাবে এই কমিটিতে, আর যদি সেটেল না হয় তাহলে ফার্দার প্রসেসের জন্য এটা কমিটিতে পাঠাবে, তারা ফার্দার প্রসেস করবে। আচ্ছা, ঠিক আছে দাদা, খুবই সুন্দর বলছেন। এটা আমাদের এই শোর একটা হাইলাইট আর কি। শাফায়েত, তুমি কি কিছু কোয়েশ্চেন করবা? একটা কথা খুব আমি বলবো যে বাজারে চালু আছে, যে একটা কথা বলবো কি, যে প্রশ্ন যে আওয়ামী লীগকে কি আবার আসতে দেয়া হবে কি হবে না, মানে এখানে জিনিসটা হচ্ছে গিয়ে যে তাদেরকে কি রিহ্যাবিলিটেট করার সুযোগটা দেয়া হবে কি হবে না, বা তাদেরকে আবার রাজনীতি করার, যেমন এখন উপদেষ্টারাও বলেছেন যে না, আগে কোন রকমের বিচার না করা পর্যন্ত তাদেরকে ফিরে আসার সুযোগ দেয়া হবে না। তো মানে এই ক্ষেত্রে এখন মানে অ্যাপ্রোচ, এখন যেমন আমি যাদের সাথে আমার কথাবার্তা হয়, আমি কয়েক ধরনের অ্যাপ্রোচ নিই। যে একটা হচ্ছে গিয়ে না, তাদেরকে একদম সম্পূর্ণ মানে একদম নিষিদ্ধ করে দিতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে যেটা মানে আরেকটা এরকম মানে স্কুল অফ থট যদি বলি, যে এরকম একটা কথাবার্তা আছে যে না, তাদেরকে এমন একটা পরিস্থিতিতে রাখতে হবে যে বাংলাদেশে যেরকম মুসলিম লীগ আস্তে আস্তে ক্ষয় হতে 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 যে একদম মানে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকটা, যে তাদেরও যেন এরকম একটা পরিস্থিতি হয়। তো সেই ক্ষেত্রে, কারণ আমরা তো বলছি যে ঠিক আছে এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, বা আমরা আবার ওপেন ফিল্ড ফর এভরিওয়ান, কিন্তু সেই ক্ষেত্রে মানে আমরা যদি অতীতের নজির যদি আমরা চিন্তা করি যে ঠিক আছে, হ্যাঁ, নাৎসি পার্টিকে তো জার্মানিতে ইয়ে করতে দেওয়া হয় না, কিন্তু আবার আমেরিকার মতো জায়গাতে যেখানে একদম ডেমোক্রেসি, এখানেও কিন্তু নিও নাৎসিদের তাদের পদচারণা আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে অ্যাপ্রোচটা আসলে কি হওয়া উচিত, যে ঠিক আছে একটা আফটার সার্টেন লেভেল তাদেরকে শাস্তি দেওয়ার পরে তাদেরকে কি আবার সুযোগটা দেওয়া উচিত,
নাকি তারা একদমই যে তাদেরকে আমরা কোনো রকম স্পেস দিব না, তাদের কোনো রকম কথা বলার সুযোগ দিব না, যে তারা একদম মানে নিশ্চিন্ত হয়ে যাক? মানে এখানে আমাদের আসলে মানে অ্যাপ্রোচটা কেমন? এটা একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আর কি, মানে আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্যাসিবাদের কথা বললাম, মানে যারা ছোট ছোট যে কাজগুলো করছে, বাট রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কি হবে, এটা আই থিঙ্ক সাফায়েত এটাই জিজ্ঞেস করছে। মানে এখানে আমাদের মানে অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন, অ্যাজ এ নিউ নেশন, আমরা যদি এখন চিন্তা করি যে ওকে 5ই আগস্ট থেকে বাংলাদেশ 2.0, এইখান থেকে আসলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত টুয়ার্ডস আওয়ামী লীগ? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসিত করতেও চায় সে পারবে না। আওয়ামী লীগ এতটাই পচে গেছে যে এটাকে আর কোনোভাবে এটা পুনর্বাসন যোগ্য না।